আমার জাতির পিতার অবদান। আল্লাহ ডাক দিয়ে বলছে, পিতা গো, ও জাতির পিতা, তুমি একটা ঘর বানাও। জাতির পিতা ঘর বানানোর জন্য কোদালটা কান্দে করে নিয়ে গেলেন। মালিক কোন জায়গায় ঘর হবে? বলে আকাশের মেঘ একটু ছায়া কইরা যে জায়গায় ছায়া পড়বে মক্কার, ওই জায়গায় ঘর বানাইবা। যায় দেখে যে মেঘ নড়াচড়া করতেছে, ওই জায়গায় কোদাল দিয়ে খোদন করে 18 হাত একটা ঘর বানাইলেন। 11 হাত পাশে, 18 হাত লম্বা। ঘরটার নাম হলো বাইতুল্লাহর ঘর, মক্কার ঘর। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সুন্দর করে চতুর্দিকে খতম করে আবাজান কমপ্লিট করছে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয়, মালিক পাথর পাবো কোন জায়গায়? আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম খলিলুল্লাহ রে, ওই যে সাফা পাহাড়, এরপরে মারোয়া পাহাড়। সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দূরত্ব 7.5 কিলোমিটার। বিশা কথা কইলাম। ওই 2 পাহাড়ের থেকে পাথর আইনা তুমি আমার ঘরের হল করো, দেওয়াল করো। জাতির পিতা পাহাড়ে চলে গেলেন, পাথরগুলি ধরলেন, খুব ওজনের পাথর। ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয়, মাওলা, এত ওজনের পাথর আমি একা একা কেমনে বহন করব? মাসের পর মাস চলে যাবে। আল্লাহ ডাক দিয়ে কয়, জাতির ভিতরে তোমার নিজে হাত দিয়া পাথরগুলি নেওয়া লাগবে না। তুমি সাফা পাহাড়কে ডাক দিয়া কও, মারোয়া পাহাড়কে ডাক দিয়া কও, 2টা পাহাড়কে ডাক দিয়া কও, আগামী কাল যেন তারা হাইটা আমার ঘরের কাছে যায় দাঁড়ায় থাকে। 2 পাহাড়ের দিকে আদুসা করে কয়, পাহাড়, আগামীকাল তোরা পাথর তাজা হয়ে উঠে এই আমি যে ঘর যে এরিয়া করে রাখছি, ওই ঘরের কাছে খাড়া হয়ে থাকিস। সকালবেলা ঘুম থেকে উইঠা দেখে বাজান লাইনে লাইনে পাথর দাঁড়ায় গেছে। মরা পাথরের ভিতরে জীবন দিতে পারে কে? জীবনের মধ্যে মরা বানাইতে পারে কে? এ খবর আল্লাহর আছে না নাই? কত মাস্তান দেখলাম বাজান রাইফেল ঘুরাইলো, রিভলভার ঘুরাইলো, এলএমজি ঘুরাইলো, আজকে তার কবরের উপর দিয়ে কার চালায়া গেছে। আরে কেউ থাকবে না এই দেশেতে, কেউ থাকবে না এই দেশেতে, চাইবে কবর জগতে, ধমক দিয়া রিং থাইকো না মাওলার দরবারে। ও ভাই, ধমক দিয়া রিং থাই মাওলার দরবারে। ঠিক না? ঠিক। কিছু কিছু লোক আছে কথাই কথা না, চোখ মনে হয় আকাশে, আর মানুষ মনে করে ইন্দুরের বাচ্চা। আল্লাহ ডাক দিয়ে কয়, বিয়া দিকাল কয়, তোর কয়েকদিনের ক্ষমতা, সব ক্ষমতার মালিক তো আমার হাতে। কে? আরে জোরে পান। ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দর করে ঘর বানাইবে। এইবার পাথরের পিঠের ভিতরে হাত লাগাইছে, ভাই দেখে পাথরগুলি তুলার মতো ওজন শর্ট হয়ে গেছে। ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয়, মাওলা, গতকালকে ধরলাম তুলাই হারলাম না। ওরে বাবা, ভাই পাথর এত তুলার মতো নরম হলো কে? কয়, তোমাকে ঘর বানানো পাথর আমি তুলা বানা দিছি। এই পাথরের পিঠের ভিতরে হাত লাগায় পাথরগুলি তুলার মতো নরম। ইসমাইলের মতো ছোট্ট বাচ্চা মানুষ 2টা করে পাথর নিয়ে আসে, বাবার কাছে দেয়, বাবা ঘর বানাইছে বাজারে। এবার ঘর বানায় একেবারে কমপ্লিট হয়ে গেল। ঘরের থেকে বাইরে বের হয়ে আসবে, ইতিমধ্যে বাহিরের দিকে লক্ষ্য করে দেখে বাজার হযরতে জিবরাইল আলাইহিস সালাম 600 পাকা, যার ডাইনে 300 বামে 300, এক সেকেন্ডে উড়াল দিয়া যাইতে পারে 70,000 মাইল। সেই জিবরাইল আলাইহিস সালাম ওনার ডাইনের পাকার উপরে একটা সাদা ঝকঝকা পাথর দেখা যায়। ইব্রাহিম খলিলকে ডাক দিয়ে কয়, জাতির পিতা, এই পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ। ইব্রাহিম ডাক দিয়ে কয়, এটা তো হাজারে আসওয়াদ মানে কালো, হাজার মানে পাথর, এটা তো কালো পাথর দেখি না, এটা সাদা ঝকঝকা পাথর দেখি। জিবরাইল ডাক দিয়ে কয়, খলিলুল্লাহ, तमाम পৃথিবীর মানুষগুলি গুনাহ করতে করতে গুনার দরিয়া করবে, এই পাথরটা এখন সাদা আছে, একদিন সাদা থাকবে না। যদি কোনো ব্যক্তি হালাল টাকা কামাই কইরা তোমার এই বানানো ঘর আল্লাহর ঘরের ভিতরে এই জান্নাতুল ফেরদাউসের পাথরটা যদি একবার ঠোঁট লাগাইতে পারে, ওই ব্যক্তির জীবনের সব পাপগুলি টাইনা এই পাথরটা তারে নিষ্পাপ বানায়া দেবে। মানুষের অন্তরটা পাপ করতে করতে কালো হয়ে যাবে। যখন এই পাথরের ভিতরে ঠোঁট লাগাবে, ওর দেহের পাপগুলি পাথরের ভিতরে যাবে। একদিন পাথরটা কালো কুটকুট
উল্টা হয়ে যাবে। এই জন্য এখন সাদা দেখা যায়, আল্লাহ নাম দিছে হাজারে আসওয়াদ, মানে কালো পাথর। একদিন রং সাদা থাকবে না, কালো হয়ে যাবে। যদি আল্লাহ আবিয়াতুল হাজারুন সাদা নাম দেয়, তাহলে যেদিন কালো হবে মানুষগুলি উল্টা বুঝবে। এই জন্য ভবিষ্যতে কালোই হয়ে যাবে। আল্লাহ ভবিষ্যতের দিকে লক্ষ্য কইরা এই পাথরের নাম কালোই গড়ায়া দিছে। আসলে পাথরটা কালো ছিল, কি ছিল? সাদা। এখন হয়ে গেছে কি, আমার আপনার পাপটাই এটা কালো হয়েছে। এজন্য আমারও যে পাপ আছে